হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে ডিস্ট্রিবিউশনটা শুরু করব সেটা হচ্ছে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন। সো প্রথমে বলে রাখি, নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে আমাদের একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। সো আমাদের তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন যেহেতু একটা কন্টিনিউয়াস টাইপ ডিস্ট্রিবিউশন, তাহলে আমাদের মাথায় রাখতে হবে এখানে যে র্যান্ডম ভেরিয়েবলটা, এই র্যান্ডম ভেরিয়েবলটাও হবে আমাদের কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। সো প্রথমে একটা জাস্ট খালি ছোট্ট করে একটা কথা বলতে চাই যে র্যান্ডম ভেরিয়েবল আর ভেরিয়েবলের মধ্যে পার্থক্য কী। র্যান্ডম ভেরিয়েবলকে আমরা ডিনোট করি বড় মানে ক্যাপিটাল এক্স দ্বারা, আর নর্মালি ভেরিয়েবলগুলোকে আমরা ডিনোট করি স্মল লেটার দ্বারা। সো যখন ভেরিয়েবলের সাথে প্রবাবিলিটি যুক্ত থাকে তখন আমরা সেটাকে বলি হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, অথবা আমরা আরেক কথায় বলতে পারি সেটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্টের যে ভেরিয়েবলটা সেটাকে আমরা বলি হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম এক্সপেরিমেন্টটা কী জিনিস? র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে আমরা বুঝি হচ্ছে যেই এক্সপেরিমেন্টটা করার আগে ওটার টোটাল আউটকামটা আমরা জানি, সেটাই হচ্ছে আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট। অর্থাৎ আমরা যদি একটা কয়েন টস করি তাহলে আমরা বুঝতে পারবো এখানে আউটকাম হচ্ছে দুইটা, হয় হেড নাহলে টেল। আমরা কিন্তু টোটাল আউটকামটা জানি হচ্ছে 2। তাহলে যেহেতু আমরা টোটাল আউটকাম জানি, তাহলে এখান থেকে আমরা প্রবাবিলিটি বের করতে পারবো। ঠিক এ কারণেই আমাদেরকে বলা হয়েছে যে ভেরিয়েবলের সাথে যদি আমাদের প্রবাবিলিটি যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। আশা করি বুঝতে পারছেন। সো এবার আমরা আসি যে নর্মাল ডিস্ট্রিবিউশনে। নর্মাল ডিস্ট্রিবিউশনে আমাদের হচ্ছে এক্স হচ্ছে একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হলে কী হবে? এর একটা পিডিএফ থাকবে। আচ্ছা, যদি এটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হতো তাহলে কী থাকতো? ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হলে এর একটা পিএমএফ থাকতো, অর্থাৎ প্রবাবিলিটি মাস ফাংশন। আর যেহেতু এটা কন্টিনিউয়াস টাইপ ডিস্ট্রিবিউশন মানে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, তাই এক্সের একটা পিডিএফ থাকবে। পিডিএফটা যদি হয় আমাদের 1/√/2π সিগমাটা যদি আমরা বাইরে লিখি তাহলে কিন্তু আমাদের সিগমা হবে। আর অনেক সময় আমরা রুটের ভিতরে লিখি, রুটের ভিতরে লিখলে কিন্তু আমাদেরকে সিগমা স্কোয়ার লিখতে হবে, e⁻−12 x - μ/σ হোল স্কোয়ার। এবং পিডিএফ লিখলে একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, যে পিডিএফের রেঞ্জটা লিখতে হয়। সো যেহেতু এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের রেঞ্জ হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের ভেরিয়েবলের যে রেঞ্জ এটা হচ্ছে -∞ থেকে +∞ পর্যন্ত। নর্মাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটারের যে রেঞ্জ সেটাও কিন্তু আমাদের -∞ থেকে ∞ পর্যন্ত। আর মানে অর্থাৎ মিউয়ের যে রেঞ্জটা এটা হচ্ছে -∞ থেকে ∞ পর্যন্ত। আর সিগমা স্কোয়ারের যে রেঞ্জ এটা হচ্ছে সিগমা স্কোয়ারটা হচ্ছে 0 চেয়ে বড়। আর আমরা নর্মালি পিডিএফ লিখি f(x), পিডিএফকে আমরা ডিনোট করি এভাবে। বাট আমরা যখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনগুলো লিখব তখন আমরা প্রথমে এর ভেরিয়েবলটা লিখব, তারপরে আমরা প্যারামিটারগুলো লিখব। সো এখানে আমাদের যেহেতু এটা নর্মাল ডিস্ট্রিবিউশন, আমাদের হচ্ছে ভেরিয়েবলটা হচ্ছে এক্স, আর নর্মাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হচ্ছে দুইটা, একটা হচ্ছে মিউ আর একটা হচ্ছে সিগমা স্কোয়ার। ঠিক আমরা তখন নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে এভাবে, f(x) ভেরিয়েবল সেমিকোলন দিয়ে মিউ লিখব, সিগমা স্কোয়ার লিখব। তাহলে সামারিটা হচ্ছে আমাদের কি? আমাদের সামারিটা হচ্ছে এক্স হচ্ছে আমাদের একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। যদি এক্সের পিডিএফ হয় 1/√/2π ইন্টু 1/σ ইন্টু e⁻−12 ইন্টু x - μ/σ হোল স্কোয়ার। এবং এক্সের রেঞ্জ কত? -∞ থেকে +∞ পর্যন্ত, মিউয়ের রেঞ্জ কত? -∞ থেকে +∞ পর্যন্ত, এবং সিগমা স্কোয়ার হচ্ছে 0 চেয়ে বড়। যদি এইটা হয় তাহলে আমরা বলতে পারি হচ্ছে এক্স একটা নর্মাল ডিস্ট্রিবিউশন।